ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ সব মিলে এক কাতার হচ্ছে। জোরে কোন কয় কাতার? কিন্তু ইমামের বইয়ের অসুখ, ইমাম বউক লেগেছে হাসপাতালে। এখন সামনে যাবি কে? এখন সামনে কে যাবি এই নিয়ে চিন্তা হচ্ছে। আওয়ামী লীগ বলতেছে সামনে কে যাইবারে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, সামনে কে যাবি? তখন কিছুক্ষণ নামাজের সময় যেন হয়ে গেছে, ঘড়ি দেখতে 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ বলতেছে এই জামাত তুই সামনে যা। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি জানে আমরা না হয় কাতার করবো, কিন্তু সামনে যাবার পারবো না। সামনে যাবার একটাই দল। কেন জোরে কর, কথা জোরে কর না কেন? এখন জামাত ইসলাম সামনে দিলে জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, তোমরাই কসো আমি যুদ্ধ অপরাধী, এ দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী ভাই, আমাকে সামনে দিয়ে নামাজ হবে। তখন বলতেছে পাগলা ওই কথাগুলা বাইরের কথা, তুই যে কথা বলতেছি এই কথাগুলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে জামাত করতে চাই। ও বাবা ভালো জায়গা তোমরা জামাত করবে, আর বাইরে এসে তোমরা কি? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, বাইরে থাকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? বাইরে থাকা যাবে? ফকির বাদশাহ ফকির দেখছে কি বাইরে থাকে না ভিতরে ঢুকে? আজকে কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে জায়গা মতো যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না, একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আমরা যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? তাহলে আজরাইল আমাদের জন্য তো খারাপ না, কিন্তু দেখা লাগবে সাইজ মতো। কি মতো? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, আজরাইল আমাদেরকে জান কবজ করার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের ঠিকানা জান্নাত করে দিয়ে দিবে। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা বলেন তো এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানে যারা বসে গেছে তারাই আল্লাহর বান্দা, আর তাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে কয়েক বছর পর, আমাকে কিন্তু বহুদিন আগে আপনাদের এলাকায় দাওয়াত দিয়েছিল, বহুদিন আগে এই মাহফিলের জন্য। না এই মাহফিলের জন্য 19 সাল থেকে শুরু করছে। করোনা ফরোনা হাসিনা নানা ধরনের সমস্যার কারণে আমার মনই হচ্ছিল না যে জীবিত অবস্থা আপনাদের সাথে আমার দেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা কি দয়া করলেন যে আজকে আপনাদের সঙ্গে আমার দেখা হলো। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি পাঠাতো, আমাদের করার কি ছিল? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? কিন্তু রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করলেন। এই প্রশংসায় সারা জীবন করে শেষ করা যাবে না, ধরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু আমাদেরকে মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে উঠায়া চতুর্থ আসমানে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? চতুর্থ আসমানে নিয়ে গেলেন। এখনো কিন্তু ঈসা আলাইহিস সালাম জীবিতই আছে, মরেন নাই এখনো। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে যায় মরার জন্যে, কিন্তু আমি দুনিয়াতে গেলাম, আমার যে মৃত্যু হলো না। এ কথার দ্বারা আপনার কি বুঝলেন? মানুষ দুনিয়াতে আসে বাঁচার জন্যে না মরার জন্যে? এই হক কথাটা আসতে বললেন কেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এর উপর তো তাফসীর হবে ইনশাআল্লাহ। তার আগ দিয়ে আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছি, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্য? আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? মাশাআল্লাহ। কোথায় যাবেন? এই যে একটা কথা বলি, কবর ওটা থাকার জায়গা? কে বললো আসল জায়গা? এই যে মুসলমানের মধ্যে একটা ভুল, একটা হিন্দুরে কইছিলাম মরলে কোথায় যাবাকে? স্বর্গে যাবো। আর একটা মুসলমানরে বললাম মরলে কোথায় যাবাকে? কবরে যাব। কবরে আপনার দেহ যাবে, কিন্তু আপনি যাবেন না। আপনার জন্য দুইটা জায়গা নির্দিষ্ট আছে, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। হ্যাঁ, কোন বনেরই পাখি তুমি, আয়নারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, একটু খেয়াল করে শুনবেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন, ঈসা শুধু একজনই মরবে না। তিনি কে? আরো জোরে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাতের খোঁজখবরি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সামনে দাঁড়াবার পারবো? মশান তো ভালোই মারতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। একজনই শুধু দুনিয়া মরবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছেন, আল্লাহ, আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলতেছেন, নবী করে আর দুনিয়াতে তোমাকে পাঠানো হবে না, তোমাকে দুনিয়াতে পাঠানো হবে বিশ্ব নবীর উম্মত করে। জোরে করে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে, ঈসা, বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি নামাজ আদায় করলে কেন?
ঈসা বলতেছে আল্লাহ আপনি সবই জানেন, জানার পরেও যখন শুনতে চান তাহলে শোনেন। নবী হওয়ার ভিতরে আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করবেন এই খুশিতে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। এখান থেকে প্রমাণ হয়ে গেল একজন নবী আমাদের নবীর উম্মত হওয়ার কারণে যদি খুশি হয়, আর আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছে, খুশি না বেজার? এখন আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার ইচ্ছায় আমার শক্তিতে আমি বাড়িতে যাওয়ার পারবো না। এই জন্য আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সব পরিবেশে করা যাবে? যে মসজিদ আমি এতক্ষণ ছিলাম, আপনার বলেন তো এই শিবপুরের মধ্যে সবচাইতে দামি জায়গা, ভালো জায়গার নাম কি? আরো জোরে। মসজিদ। আপনি নিয়ত করেছেন আমি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করব, এই নিয়ত করছেন, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। 200 গজ। আপনি যে নিয়ত করছেন, নিয়ত কি খারাপ? কিন্তু অজু করে মসজিদ থেকে যখন রওনা দিচ্ছেন, এই 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে, আপনি ফালাবার চাননি, পড়িছে। মোটর সাইকেল চালাতে গিয়ে চোখের মধ্যে মশা ফালাবার চাই, পোকা কি ফালাবার চাই, কিন্তু হঠাৎ পড়ে। তা আপনার চোখের মধ্যে মশা মাছি পড়লে আপনি কি করেন? মোটর সাইকেল ব্রেক করে একজনকে বলেন ভাই দেখো তো কি আছে, বা নিজে চেষ্টা করেন। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন দেখো তো ভাই অমুকের বেপর্দা 2 বউ আমার 2 চোখত পড়ছে রে, তখন বলবে ভাই রে তোর চোখত পড়িছে, আমরা তো দেখতে পাচ্ছি না। তোলার কোনো উপায় আছে? কারণ চোখত পড়া মাত্রই ওই 2 বেপর্দা আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে, যেটা এখন কি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করতে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? মসজিদ তো ভালো, আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। এখন বেপর্দা নারী থেকে যদি আমরা বাঁচতে চাই, বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শেষ করার পরে ঘরত যেই বসেছি, তখন 3-4 জন লোক এসে বলতে, হুজুর আপনি কি বাসায় যাবেন? আমি বললাম ভাই যাবো ভাই। যে তোমাকে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা কয়টা? তখন বলতেছে একটা রাস্তা খুবই তেলতেলা হুজুর, ভাঙ্গা নেই, আর এক রাস্তা মাঝে মধ্যে ভাঙ্গা ভুঙ্গা আছে, তা আপনি কোনটা দিয়ে যাবেন? আমি বললাম ভাই যেটা তেলতেলা সেটা দিয়ে যাবো রে। তখন বলে হুজুর তেলতেলা রাস্তা মাঝে মধ্যে ডাকাত খারাপ হয়। তেলতেলা রাস্তার মাঝে মধ্যে কি খারাপ হয়? ডাকাত খারাপ হয়। ভাঙ্গা চুঙ্গা রাস্তার মধ্যে ডাকাত থাকে না। আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাব? তার মানে বোঝা গেল রাস্তা তেলতেলা হয়ে লাভ নাই। নিরাপদ রাস্তা যদি আমরা চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি নিয়ত করছেন আজকে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব।
শিহিপুর থেকে গোবিন্দগঞ্জ গিয়ে আপনি সামনে কাতারে আপনি কি করবেন, জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম 3000 টাকা। এখন আপনি কি করবেন? জুতার দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে আপনি কি করবেন? জুতা খুলে হাতত নিবেন কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? নামাজ পড়বেন কার ভয়ে? তাহলে নামাজ পড়বেন আল্লাহর ভয়, এটা ঠিক আছে, কিন্তু চোরের ভয় কেন? তাহলে এই চোরের ভয় থেকে বাঁচার জন্য আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, কয়েক বছর হয়ে গেল, এখন মতো বাসা হচ্ছে না। আমি বললাম, কে রে ভাই, তোর কি টাকার খুবই সমস্যা? টাকা আছে ভাই, তো বাসা করিস না কেন? ভাই শুনলাম ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগবে। টাকা আছে, জায়গা আছে, কিন্তু চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না, মসজিদ ঢুকতে পারি না চোরের ভয়ে, বাসা করতে পারি না চাঁদার ভয়ে। আপনারা বলেন, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলে আল্লাহ পরীক্ষা করবেন। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর রাষ্ট্র বাংলাদেশ যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই কোরআনটা আসলেই কেমন? না খালি ভালো মুখ দেখলে হবে না তো। কোরআন ভালো আবু জেহেলও কথা, সারা রাত দাঁড়া দাঁড়া নবীর কোরআন তেলাওয়াত শুনতে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, বুঝবারই পারেনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এ কোরআন যদি ধরি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দেবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। জোরে গান, কথা ঠিক কিনা? কথা বলে। আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। জোরে গান, কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখব? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। কি ভাই? আচ্ছা, প্রধান অতিথির আগমন জনাব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। এখানে আসার পরে আমি দিব সময় মতো। আমি যে কথাটা বলতেছি আগে এটা শেষ করি, তাকে
শুভেচ্ছা জানাই আমরা মঞ্চে নিছি, কারণ আমরা জানি এখন ওনারা আমাদের চাইতে অনেক ব্যস্ত। প্রতি রাতে 5, 7টা, 8টা, 10টা করে। গত রাত্রে আমি মাহফিল করছি আপনার ঢাকার গাজীপুরে। ওখানকার এক নেতা বলল, হুজুর এ পর্যন্ত 7টা পাড়ি দিয়ে আপনার মাহফিল আসলাম, এটা শেষ করে আরো 3টা যাওয়া লাগবে। এতদিন খালি আমরা বক্তারা মানুষের দুর্নাম পাচ্ছি, হুজুরা দিনে ওয়াজ করে, রাতে ওয়াজ করে, সন্ধ্যায় করে, হাই রে হুজুরকে টেকার লোভ রে। এখন খালি বক্তারা বেশি ওয়াজ করতেছে না, অতিথিরা অনেক আমাদের চাইতে 3 গুণ বেশি মাহফিলে যাচ্ছে। কথা কন না কেন ভাই যান? হ্যাঁ, এই জন্য। এই বাবা বসো। তো কি কথা বলতেছিলাম? মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে, মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের দায়িত্ব পেয়ে আমি আমার অতীতের কথা মনে করতেছি। আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের 3টা কাল আছে না নাই? একটা অতীতকাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎকাল। আমরা কিন্তু অতীতকালও ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নেই, বর্তমানে কি হনুরে। হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে এইভাবে হাসিনা পলান লাগতো না। ধরে কোন কথা কর না কেন? ভবিষ্যতের চিন্তা করেনি। এখানে যারা বসে আছেন, আমাদের অতীত নাই? অতীতকে একটাবার খেয়াল করেন তো। আমি অতীতে সাইকেল নেওয়াজ করছি, তারপরে মোটর সাইকেল কিনছি, জনগণ ঠেলা না দিলে চালু হচ্ছিল না। তারপর একটা ভাঙ্গা গাড়ি, তারপর আবার চাঙ্গা গাড়ি। এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখলেই বলতাম, ভাই আপনাদের গ্রামের মাহফিল হয়েছে? হচ্ছে না, হয়নি এখন, আমাকে একটু দাওয়াত দেন ভাই, আমি ওয়াজ করে ফেরি। জনগণ আপনার ওয়াজ শুনিনি, কেমনি দাওয়াত দেয়? এক সময় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাওয়াত নিতাম, আর এখন দাওয়াতের লোক গেলে আমি লুকে থেকে সিসি ক্যামেরা দেখি, ওরা চলে গেলে আমি চোরের মতন নামি। তাহলে আমার বর্তমানে কি হুনুরে, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ হলো আমার মসজিদের খাটনি। আমার বাড়ির আঙ্গিনে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমার গোসল করে, সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়াই ফেলবে। দরকার কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, ওসমান, অর্ধজাহানের খলিফা হওয়ার পরে এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, অতীতের কথা। এখন আমাদের সকলের অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। এখান থেকে আমি আবার আপনাদের সামনে ধরবো, অতীত চলে গেছে, বর্তমান চলতেছে, ভবিষ্যৎ আসতেছে। আজকের বিষয় হলো আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এখানে আমার আলোচনা কিছু সময়ের জন্য বন্ধ রেখে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তাকে মাইকটা দিয়ে দিলাম। তিনি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পর ইনশাল্লাহ আবার এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনি একটু বসেন, বসেন, বসেন। জায়গা নাই? জায়গা আছে। বাংলাদেশে জায়গা নাই এ কথা বলার সুযোগ নাই। সবচাইতে ঘনবসতি দেশ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা কে দিছে? হ্যাঁ, তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আমাদেরই ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু জিকির করে সামনের দিকে আসেন ভাইজান, একটু জিকির করেন আর সামনে আসেন। আল্লাহর হস্তে আসেন, আল্লাহর হস্তে, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে। সামনের দিকে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম অতীত তো চলেই গেছে, বর্তমান আর ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ কি?
আমাদের বর্তমান যেভাবে আমরা চলতেছি, আমাদের ভবিষ্যতের কি অবস্থা হবে? আল্লাহ ভবিষ্যৎ সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। তাহলে বর্তমানে আমরা জীবিত আছি, ভবিষ্যৎ আমাদের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকের আয়াতে আল্লাহ কিন্তু আগেই মৃত্যুর কথা বলেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা। খুব খেয়াল করবেন। ওসমান গনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার অতীতের খবর কি? যে কথা মনে করে নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে কি করতাম? ছাগল চড়াতাম, ছাগল। সন্ধ্যার সময় ছাগলগুলো ফেরত নিয়ে আসলে খালা বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পালগুনের দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি কোথায় থাকবো, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে বর্তমানে কোরআনের অবস্থা কেমন? বর্তমানে কোরআনের পাওয়ার কি দেখতেছেন? পাওয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই কোরআন যখন আমরা বাস্তবে গ্রহণ করব, তখন কোরআনটা আসলে কি? আমার অসংখ্য মা বোনের এসেছেন ওয়াজ শুনতে, তাদেরকে লক্ষ্য রেখে আমি বলতেছি, এতে আমাদেরও কথা আছে। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। ধরে এখন সুবহানাল্লাহ। কে ঘুরতেছে? যে কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে। এই কোরআনের অবস্থাটা বর্তমানে কি? আর আমাদের বাংলাদেশে মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে। এই বর্তমানে বাংলাদেশে আমাদের ঈমান আমলের অবস্থা কি? কি কন? আপনাকে এই গ্রামে আল্লাহর কতটুকু? বহু লোককে জিজ্ঞেস করা হয়েছে, ভাই এইদিকে যা দেখতেছেন, প্রধান অতিথির পরে অতিথি আছে। না না, শোনেন, হইচই করবেন কেন? আমারে এই 42 বছর ওয়াজের বয়সে প্রধান অতিথির পরে যে অতিথি থাকে, কি গোবিন্দ কম দিলেন ভাইজান, খালি সালামটা দেন। কে সেটা? কে? কোন ভাই? খালি সালাম দেখে হইচই করবেন না। এটা হাট বাজার না, এটা হচ্ছে কোরআনের মা। হইচই চলবে না। আমাদের একজন আমন্ত্রিত অতিথি, মাননীয় চেয়ারম্যান কোচা শহর ইউনিয়ন জনাব জাহিদ ভাই, জহুরুল ইসলাম জাহিদ ভাই, উনি এসেছেন। তাকে মঞ্চে আসেন একটু অনুরোধ করছি। তার সঙ্গে ডিউক চৌধুরী আছেন, রাখালগঞ্জের চেয়ারম্যান, রাখালগঞ্জের ইউনিয়ন চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক। এখানে কি অসুবিধা হলো? কিসের ডিস্টার্ব? আমি যদি ডিস্টার্ব মনে না করে আপনাকে ডিস্টার্ব করতে হলো। এ হইচই করলে আর বেশি ডিস্টার্ব। আল্লাহ রাসূল বলেছেন, ইমাম যখন খুতবা দেয় তখন কোনো মুসল্লি কথা বলা যাবে না। এক ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, একজন মুসল্লি চুপ। আপনার বলেন তো, যে লোকটা চুপ বললো, ওই কথা বললো না, তো উনি আর কতক্ষণ বললো? তার সাথে বেশিক্ষণ তো আপনার হইচই করলেন। আসেন, যে কথাটা বলতেছিলাম,
হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলে। আপনারা ফতুয়া তালাশ করবেন না যে ওমর ফারুক একটা মেয়ে মানুষের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তাহলে মনে হয় মেয়ে মানুষের দিকে তাকানো যাবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মেয়ে মানুষের দিকে তাকাইলেও আপনার কোনো পাপ হবে না, কারণ মেয়ে মানুষেরা আল্লাহর কোরআনের পর্দার আইন এমন ভাবে গ্রহণ করবে আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন না। তাহলে হযরত ওমর সেই মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন। আপনার বলেন তো, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা, সুবহানাল্লাহ না কেন? পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা যদিও কালো হয়, খাটো হয়, তারপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। তাহলে সকলে বলবেন কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শোনার সময় পর্দা মানলে হবে না, বাস্তব জীবনে পর্দার ভিতরে থাকতে হবে। এই হুকুম কার? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সোনাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে মসজিদে 3000 টাকার জুতা নিয়ে গেলে মসজিদ ঢোকার সময় কার ভয়? এ জোরে বলেন, কার ভয়? আপনি শহরের মধ্যে একটা বাসা করবেন, ভিত দিবার পারতেছেন না, কার ভয়ে? চাঁদাবাজের ভয়ে। আমি রাত্রিবেলা যখন ওয়াজ করে বাড়ি যাব, তেলতেলা রাস্তা দিয়ে যাবার পারতেছি না, ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, কার ভয়ে? এ জোরে বলেন, কার ভয়ে? এখন চিন্তা করেন, এই সমস্ত ভয় মুসলমানের করার তো জায়েজ নয়। আল্লাহ বলতেছেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। ওমর ফারুক বললেন, মা, তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, এভাবে ধীর গতিতে কেন চলতেছো? মেয়েটা বলে, পথিক, সত্যি আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি পাগলি টাগলি নাকি? ওমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? মেয়েটা বলে, পথিক, তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন হযরত ওমর যখন সাহাবী ছিল তখন কত গরম ছিল? রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে কয়দিন যায়নি? জোরে কোন কয়দিন? সেই ওমর যখন মদিনার খলিফা হলো,
দায়িত্ব যখন পেল তখন কত নরম হলো সেটা জানেন আপনারা? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা নরম হয়, আর ভোট পাইলে যা গরম হয়। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে, গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে। ফকির খালি চারিদিকে তাকায়, বলে কাক সালাম দিলে বাবা, কাক দিলে? হ্যাঁ আপনাকে দিলাম চাচা। বলে আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। হাই রে নেতার চরিত্র রে। কিন্তু হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন, কিন্তু যেই দায়িত্ব পাইছে কি কেমন নরম। সামান্য একটা কাহিনী কব। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? আমার লিঙ্কন ভাই যেটা দিল এটাই খুতবা, মানে বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো না। কি যদি মানুষের আইন চলতো তাহলে যে লোকটা বলছে শুনবো না চামচার পিটে মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা না শোনার পিছনে অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন? আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে অনেকেই জায়ার কয় নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল। কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে। বলে কোন কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর অদ্দ জাহানের খলিফার বেটার যোগ্যতা হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা চলান লাগতো। হাফিজি মাদ্রাসা সরকারি অনুদান পেত। জোরে কথা কন না কেন? আর মাদ্রাসা কে পড়ে? নেতার বেটারা পড়ে, নেতার বেটা পড়ে, এমপির বেটা পড়ে, মন্ত্রীর বেটা পড়ে। কিন্তু একটা কোরআনের মাদ্রাসা কোনো নেতার বেটা নাই। সব কয়টা গরিবের সওয়াল ইতিম। সরকার তো তাকায় না, মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয়। গতকাল দেখানো ঢাকায় একটা মাহফিল করলাম, নেতা 50 জন লোক লিয়াচ্ছে। 50 জন লোক লিয়াচ্ছে, খাইয়া এক খামের মধ্যে টেকা দিছে। মাদ্রাসার হুজুর সেই খান্দন। হুজুর খান্দিন কেন? হুজুর 5,000 টাকা দিতে। হুজুর 50 জন খাইয়া 5,000 দিছে। জনগণ বুঝলো নেতা খুব দয়া করলো। নেতা দয়া করলো, ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই এতিম মাদ্রাসা এরকম ধ্বংস করতো না। কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? গভীর রাত্রে হযরত ওমর, ভাই যাবেন? অসুবিধা নেই। এই চেয়ারে একজন এসে বসেন ভাই। এখান থেকে আবার আর একটা যাবে, আর একটা যাবে, না গেলেই আবার বেজার হবে। বুঝলেন না? বেকায়দা। তো এই চেয়ারে একজন বসেন। ও আপনি তো বসে আছিলেন। মাশাআল্লাহ। কি বলতেছে মনে আছে আপনাদের? ওই মেয়েটার কিন্তু কাছে হযরত ওমর খাড়া হয়ে আছে, মনে আছে? সেটা ভুলে যান যায় না।
আজকের আলোচনা হচ্ছে আহসান ও আমালা, সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার লিঙ্কন ভাই যেটা বললো, আমি তো কলজা ভরে গেল। আমরা বক্তারাই অত বলবার পারি না, তার চাইতে বেশি বলে দিচ্ছে। সোরাল্লাহ খান না কেন? আমার ভাই নুতফা থেকে মধ্যা থেকে সূরা 3 আল্লাহ তাআলা এই আহসান বলতে গিয়ে 4টা শপথ করছে। অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার লিঙ্কন ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাংলাদেশে এইরকম নেতাই তো আমরা চাই। কি কন ভাইজান? কোরআনের মাহফিলে এসে একটা ভোটের কথা উনি বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দেন, এই কথা বলছেন। উনি আমার ওয়াজ থেকে ওখান থেকে উনি ব্যাখ্যা করে আপনাদের শোনালেন, আপনারা হইচই করেন, কেন বক্তার কি অসুবিধা? বক্তার ওয়াজ করে টাকা গুনে লে যাই রে পাগলা, আর নেতারা এসে টাকা দিয়া কথা কয়। নেতাকে কথা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ হবে আজকে ফাটাফাটি, অসুবিধা আছে? কেবল 11:30 বাজতেছে, অসুবিধা কি? 12টা পর্যন্ত ওয়াজ হবে, সমস্যা আছে? অসুবিধা নেই ভাই, অনেকদিন পর আপনাকে এলাকায় আইছি, আপনাদের অন্তরে কষ্ট দিয়ে আমি এখান থেকে নেমে যাবো না ইনশাল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ আমরা শুনবো, যে ওয়াজ শুনলে আবার ফজরের সময় চেতন পাবো না, এটা শুনবো না। মোটামুটি একটা সাইজ মতো কথা হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। আব্দুল ইবনে ওমর বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। অথচ আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে কি গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন ঘুরতেছে, একা একা চোরের মতন ঘুরতেছে। কোনো সামসা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কারণ নেতা ঘুরতেছে একা একা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধজাহানির খলিফা। তাবু তাবু তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুক চিন্তা পড়ে গেল যে একটা পুরুষ মানুষ যদি অস্থির হয় তো সমাজ তো রসাতলে যাবে। অস্থির হবে মেয়ে মানুষ, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো আদম কি অস্থির হচ্ছে? অস্থির কে হচ্ছে? হাওয়া। এ হাওয়া জাতিরা অস্থির ভাই, আর সেই কতদিন ধরে অস্থিরের তলে আমরা আছি। একজন বিদায় হচ্ছে আর একজন পলে গেছে আপাতত। আর কি বুঝতেছেন? এখন আমরা সকলেই জবান খুলে বলবো, মেয়েদের দিন শেষ, আগামীতে মরদের বাংলাদেশ। কথা বল না কেন? কত বড় বিপদে ছিলেন জানেন আপনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদরাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা না রে। এই জন্য আমরা বলবো, একজন বিদায় হচ্ছে, একজন পলে আছে। আপাতত আর কোন মেয়ে মানুষের তলো থামা করে থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। তাহলে অস্থির হচ্ছে হাওয়া। আদম কিন্তু গন্ধম গাছের কাছে যায় নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায়, দক্ষিণে যায়। এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। জোরে কোন কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগে দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক, আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে আস।
আর সালামও কবারই পারেনি। লোকটা ওরাই মিয়া বারবার কালে সালাম দেশ কেন মিয়া, দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহানের খলিফা, একটা অস্থির লোক বলতেছে বারবার খালি সালাম দেশ কেন মিয়া। তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাতে এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব ব্যথায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাবু টাঙ্গে আমার বউকে তাবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ। আমাদের এই মেম্বার মার্কার নেতা হলে অক্সাপাত লাগতি মারতো। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ভাইজান কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে।